কত গরিব, একটা ভালো খেজুর পায় না রোজার মাস, ভালো একটু শরবত খেতে পারে না, কত কষ্টে জীবন কাটায়, এরপরও আমার মাওলারে ভুলে না। মাওলার কাছে কান্না করে, হে মালিক, আমার সন্তানের সামনে তুমি লজ্জা দিও না রে আল্লাহ। ভালো করে বুঝেন, ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো। সারাদিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল, আমার বাচ্চাগুলো ইফতারির কোনো আয়োজন নাই। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া, আর খেজুর পেলে পেলাম না, পারলে পানি দিয়ে আমি ইফতার করব। বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল। বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি, কিছু সাহায্য নিয়ে আসবে, ধার হলো নিয়ে আসবে ইফতারির লেগে। গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল। মুসলমানের বাড়ি যাইয়া বলে, ভাই আমি গরিব, আমার ঘরে সব আজ রোজাদার, বাচ্চারাও রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকাও নাই, আপনি আমার কিছু অল্প টাকা ধার দিবেন, আমি আবার আস্তে আস্তে দিয়ে দিব ইফতারির জন্য। মুসলমান অহংকারী বলে, তোর গরিবের টাকা দিলে আর পাবো না, যাও, দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাস্তা দিয়া হাঁটে, আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো, চোখের পানি পড়তেছে। হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক, ভদ্রলোক আসতেছে, কান্না দেখে বলে, দাঁড়াও, তুমি কাঁদো কেন? কয়, আমার মনের জ্বালায় কাঁদি। বলে, একটু বলো। লোকটা বিধর্মী। গরিব মুসলমান বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে লাভ কি? বিধর্মী বলে, বলো। বলে, এই হালাত, আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই, মুসলমানের কাছে গেলাম, টাকা দিল না, কেমনে আমি ইফতারি করবো? বিধর্মী লোকটা বলে, মনে কিছু যদি না নাও, আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা দিই, আমার আর ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। টাকা নিয়ে গেল। এবার ইফতারির আয়োজন করে। ইফতারি সামনে, দোয়া কবুলের সময়, বুঝেননি? ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি নেই। আপনারা কি করেন? বাজার বাজার গল্প গুজব, মোনাজাতের ভিতরে দিয়া এক ফাঁক দিয়া কয়, মোনাজাত ধইরাও কয়, এই শরবত কম ডাল, ঠিক নেই? আহা, এই তো এখানে ইফতারি করাইব না, এখন সব চুপচাপ না? দেখবেন ওই সময় 10 জনে মাইক লিয়ে চিল্লাইয়াও থামাইতে পারবে না, এত স্পিরিট বেড়ে যায় ইফতারি টাইমে কথা। অথচ দোয়া কবুলের সময় পুরা মঞ্চ থাকবে ঠান্ডা, দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবে। ওই বান্দা ইফতারি সামনে নিয়া এবার অন্তর থেকে দোয়া আসতেছে, কিন্তু দোয়া কি করব? টাকা দিছে বিধর্মী। মুসলমান তো দেয় নাই, কে দিছে? দোয়া কি করব? গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে, আল্লাহ, বিধর্মীরে কি দোয়া করব? একটা দোয়া করি, তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও। দোয়া করে দিল। আল্লাহর বান্দা দোয়া তো করে দিছে, মুসলমান ব্যক্তি তো দান করে নাই, ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। রাতের বেলা ঘুমায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যের গরমে মানুষ দৌড়াদৌড়ি করে পাগলের মতো, কোথায় ছায়া? আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল আশ্রয়ের জন্য। দৌড়াইয়া গিয়া দেখে বিল্ডিং এ তালা লাগানো। দারোয়ান ওখানে বলে, একটু ঢুকাইয়া দাও, সূর্যের গরম সহ্য করা যায় না। বলে, মিয়া তুমি যে ঢুকতে বলবা, তালা লাগানো, গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম। কার নাম? আমি তো আরবি বুঝি না। কয়, বিল্ডিং তার, যে দান সৎকা করবে, গরিবের দান করবে, হক আদায় করবে, তার এই বিল্ডিং।
একটা চিৎকার দিছে, এই চিৎকারে সে হুশ হইয়া দেখে চোখ দিয়া পানি পড়ে, চোখ খুইলাও স্বপ্নে দেখছে বিল্ডিং, এবার কান্না করতেছে, স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ হয়েও দেখে চোখে কি আমার হুশ আসেনি। আয় হায় আমি করলাম কি, আহ দান করলে তো এই বিল্ডিং আমি পেয়ে যাইতাম। সকাল হয়ে গেছে, আল্লাহর বান্দা দৌড়ায় গেল গরিবের বাড়ি গিয়ে কয়, রে গরিব আমাকে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। বলে আর লাগবে না, তোমার টাকা নিব না। গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা? বলে শুনে তোমার লাভ কি? বলে বলো। বলে ওই অমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে। দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি, যাইয়া কয়, ও বিধর্মী যত টাকা গরিবের দিছো ফিরাইয়া নাও, নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, বিধর্মী বলে, না আমি তো ফেরত নেওয়ার জন্য টাকা দেই নাই, আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই। তুমি আবার দাও কেন? তুমি কে? তুমি কি সেই মুসলমান যে গরিবের কাদাইছো, টাকা দাও নাই? নাও, যত চাও বেশি চাও দিব। এবার বিধর্মী একটু মিষ্টি হাসি দিয়া কয়, তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছো। মুসলমানের অন্তরে আর আগুন লেগে গেল। আমি একটা মুসলমান, বিল্ডিং দেখছি ঘুমের ঘরে, কিয়ামতের মাঠে স্বপ্নে। তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে? এবার বিধর্মী কয়, আমারে আর বিধর্মী বলবি না, আমি ইমানের দৌলত নিয়ে ফলাইছি। রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজির, মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন। আর আমি যে দান করে বরকত নিলাম, আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। নবীজি ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে। গরিবের হক আদায় করা এক জিনিস, গরিবের দান করা আলাদা জিনিস। এইবার চিন্তা করেন, যাদের টাকা আছে তো আছেই, যাদের নাই তো তাদের মোটেও নাই। গরিবের দান করবেন না হক আদায় করবেন, চিন্তা করেন। দ্বিতীয়ত, গরিবের দিলে স্বামী আর স্ত্রীর কাপড় তো জীবনভর দিলেন, ওদের বাচ্চাদের কাপড় কে দিবে? টাকাও তো নাই। আপনি যদি বলতেন তোমার শাড়ি, তোমার স্ত্রীর শাড়ি, তোমার একটা লুঙ্গি দিলাম, তোমার বাচ্চা আছে কয়জন, নেও ৫,০০০ টাকা দিলাম, জামা কাপড় কিনে নিয়ে। আছে নিরম দরদি কেউ?